হাই এভরিওয়ান, ক্লিন কোড কোর্সে তোমাদেরকে ওয়েলকাম। আজকের আমাদের লেকচারের টপিক হচ্ছে ব্যাড অ্যান্ড ক্লিন কোড। তো চলো শুরু করা যাক। ব্যাড কোড কি? আমরা সবাই ব্যাড কোড দেখেছি, এবং ব্যাড কোডের আরেকটা নাম হচ্ছে কোড স্মেল। তোমরা গুগলে সার্চ করলেই অসংখ্য আর্টিকেল পাবে কোড স্মেলের উপরে। সো আমরা সবাই ব্যাড কোড দেখেছি, এবং এটা অ্যাডমিট করতে হবে যে আমরা সবাই ব্যাড কোড লিখেছি। আমি লিখেছি, তোমরা হয়তো লিখেছো, এবং অনেকেই লিখেছে। এটা এটা আমাদের সবাইকে অ্যাডমিট করতে হবে। তো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আসলে একটা কোড যে ব্যাড, এইটা আমরা কিভাবে ডিটারমাইন করব? মানে এমন কি কোনো টেস্ট আছে যে টেস্ট দিয়ে আমরা বলতে পারবো যে কোডটা আসলে খারাপ? যেমন যদি একটা স্ট্রেট ফরওয়ার্ড টেস্ট হচ্ছে যে আমার কোডটা কাজ করে না। সো আমার কোড যদি কাজ না করে, তো ডেফিনেটলি দ্য কোড ইজ রং, দ্য কোড ইজ ব্যাড। কিন্তু যদি আমার কোডটা কাজ করে, তখন কি আসলে ব্যাড? মানে কাজ করে মানে হচ্ছে কোডটা ঠিকমতো কম্পাইল করছে, কোডটা রানও করছে, এবং আমার যে এক্সপেক্টেড আউটপুট সেটাও জেনারেট করছে। তার মানে তো আমার কোডটা খারাপ হতেই পারে না, কারণ সে আমার এক্সপেক্টেড আউটপুট তো জেনারেট করছে, তো কোডটা খারাপ হবে কীভাবে? বাট তাও কিন্তু কোডটা খারাপ হতে পারে। তো সবসময় একটা জিনিস যেটা আমি নোটিস করেছি, এবং সেটা মোটামুটি প্র্যাকটিক্যাল এবং মোটামুটি ট্রু, সেটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্টস যাদের জন্য আমরা কোড লিখে থাকি, তারা মোস্ট অফ দ্য টাইম শুধু আউটপুট নিয়ে কনসার্ন। তাদের আউটপুট হলেই হবে, তারা যেটা চায় তারা সেটাই পেলে সেটা দে আর স্যাটিসফাইড। কিন্তু আমরা তো প্রফেশনালস, এবং আমরা কাজ করি উইথ কেয়ার, এবং আমাদের প্রোগ্রামিং করতে ভালো লাগে। সো আমরা যেহেতু প্রফেশনালস, আমরা কখনোই এতটুকুকে স্যাটিসফাইড হব না। আমরা জাস্ট এতটুকু স্যাটিসফাইড হব না যে আউটপুটই ইজ গুড এনাফ। আউটপুট ইজ নট গুড এনাফ। আমার ভেতরে কিভাবে কোডটা লিখছি সেটাকেও ভালো হতে হবে। সো আমরা যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, জাস্ট কোডটা কাজ করছে এবং আউটপুট দিচ্ছে, এটা যদি আমরা বলে আমরা স্যাটিসফাই হয়ে যাই, তাহলে আমরা নিজেদের সাথে ইনজাস্টিস করব, এবং আমাদের ক্লায়েন্টদের সাথেও ইনজাস্টিস করব। সো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোড শুধু কাজ করলেই যে কোড ভালো, অথবা কোড আর এনহ্যান্স করা দরকার নেই, ক্লিন করা দরকার নেই, এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি একটা ছোটো সিনারিও দিয়েছি। তো চলো তাহলে এই সিনারিওটা একটু বোঝা যাক। সাপোজ ক্লায়েন্ট আমাদেরকে একটা প্রজেক্ট দিল, সেই প্রজেক্টের ডেফিনেটলি একটা ডেডলাইন আছে। সো আমরা সেই ডেডলাইনটা মাথায় রেখে প্রজেক্টটা কাজ করা শুরু করলাম সবাই মিলে একসাথে। অ্যান্ড ডেডলাইনটা একটু শার্প, একটু টাইট। তো আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি কোডটা করবো, তাড়াতাড়ি ক্লায়েন্টকে প্রোডাক্টটা দিতে হবে। সো এটার জন্য কিছু টুকটাক আমরা খারাপ কোড লিখে দিলাম। আমরা জানি যে কোডগুলো আসলে এইভাবে আরও বেটার করা যায়, কিন্তু আসলে টাইম নেই, আর ক্লায়েন্ট তো আউটপুট দেখে, কোড তো আর দেখে না। সো হু কেয়ার্স? তো এই জন্যে হচ্ছে আমরা কিছু টুকটাক ব্যাড কোড লিখে রাখলাম, এবং আমরা প্রোডাক্টটা কমপ্লিটও করে ফেললাম ডেডলাইনের মধ্যে, ক্লায়েন্টকে সাবমিট করলাম, এবং ক্লায়েন্ট খুবই হ্যাপি আমাদের এন্ড রেজাল্ট নিয়ে, কারণ ও যা চাইতো তাই পেয়েছে। আর ও তো জানেই না যে ভেতরে ব্যাড কোড না গুড কোড, অ্যান্ড ও তো কোনো বদার দিন না এটা ব্যাপারে। ঠিক আছে, আমরাও হ্যাপি, ক্লায়েন্টও হ্যাপি, সবাই হ্যাপি, ফাইন। কিছুদিন পর ক্লায়েন্ট আমাদের বললো কিছু স্মল চেঞ্জেস করতে এক্সিস্টিং প্রোডাক্টে। অ্যান্ড যেহেতু চেঞ্জেসগুলো খুবই স্মল, তো সে অবভিয়াসলি আমাদের খুবই শর্ট, একদম খুবই ছোট্ট 1-2 দিনের একটা ডেডলাইন দিবে। সেটাও দিল। আমরাও চিন্তা করলাম যে আমরা অনেক বেশি কনফিডেন্ট যে হ্যাঁ ঠিক আছে ফাইন, ছোট একটা চেঞ্জ আমরা খুব শর্ট টাইমে করে দিতে পারবো। সো আমরা কোডিং শুরু করলাম। কিন্তু কোডিং করতে করতে আমরা মাঝপথে গিয়ে দেখলাম যে আমরা যে প্রিভিয়াসলি ব্যাড কোডগুলো করে এসেছি, এই ব্যাড কোডিং করার জন্য আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে একটা ছোট্ট নতুন জিনিস অ্যাড করার জন্য। এতে আমাদের কি হচ্ছে, এতে আমাদের হেডেক বাড়ছে, কারণ আমাদের ডেডলাইন ছুটে যাচ্ছে এবং আমাদের খুব তাড়াতাড়ি দিতে হবে। কিন্তু কিছু ছোট ছোট চেঞ্জ করার জন্য আমাদের পুরো সিস্টেমে হাত দিতে হচ্ছে, পুরো 10টা ক্লাসে চেঞ্জ, 10টা প্লেসে চেঞ্জ করতে হচ্ছে, এদিকে চেঞ্জ করতে হচ্ছে, ওদিকে চেঞ্জ করতে হচ্ছে। অ্যান্ড ক্লায়েন্ট ওই সাইডে এখন বুঝতে পারছে না যে কেন তোমরা এত সময় লাগাচ্ছ একটা ছোট্ট একটা ফিচারের জন্য। তোমরা এত বড় কাজ করে দিলে এত তাড়াতাড়ি, কিন্তু একটা ছোট্ট ফিচার তোমরা অ্যাড করতে পারছো না। তো ক্লায়েন্ট ইজ নো লঙ্গার হ্যাপি। তো এই সিনারিও থেকে আমরা আসলে কী শিখতে পারি, যে ক্লায়েন্টকে হ্যাপি করাটাই আমাদের উদ্দেশ্য না। আমাদের অবভিয়াসলি এটা আমাদের উদ্দেশ্য, ডেফিনেটলি ক্লায়েন্টকে হ্যাপি করতেই হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের কোডটাও ভালো করে লিখতে হবে, কারণ ফিউচারে
হু নোজ আমাদের এই ব্যাড কোডের জন্য কিন্তু আমাদেরকে সাফার করতে হবে, এবং যেহেতু আমরা সাফার করবো, আমরা ঠিকমতো ডেলিভারি দিতে পারবো না, আমাদের কিন্তু ক্লায়েন্টও সাফার করবে। সো অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে শুধু আউটপুট ইজ নট গুড এনাফ, আমাদের ব্যাক এন্ডের কোড, আমাদের ভেতরে আন্ডারলাইনিং কোডকেও গুড এনাফ হতে হবে। তো আমরা কথা বললাম ব্যাড কোড নিয়ে, তাহলে আমরা কিছু কথা বলা অবশ্যই দরকার ক্লিন কোড নিয়ে। তো আমরা জানি যে একটা সফটওয়্যার সিস্টেম অনেক কমপ্লেক্স একটা জিনিস, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটাও জানি যে একটা কমপ্লেক্স জিনিস ছোট ছোট সিম্পল জিনিস দিয়ে তৈরি হয়, এটাও ট্রু। সো ক্লিন কোড হচ্ছে এরকম একটা সিস্টেম যে ছোট ছোট কিছু বেসিক টেকনিক্স আছে, যে টেকনিক্সগুলো আমরা যদি ফলো করি, ওই টেকনিক্সগুলো ফলো করে আমরা ছোট ছোট টেকনিক্সগুলো ফলো করে আমরা এই বড় লার্জ সিস্টেমটা ক্লিনভাবে তৈরি করতে পারবো। তো আসলে আমরা কিভাবে এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো, কিভাবে ক্লিন কোড অ্যাচিভ করতে পারবো? আমরা কোড লিখব যেগুলো হচ্ছে রিডেবল হবে, আন্ডারস্ট্যান্ডেবল হবে, রিইউজেবল হবে, এবং যেই কোডটা লেখা আছে ওই কোডের ইন্টেন্টটা যেন শো করে। এইভাবেই হচ্ছে আমরা ক্লিন কোড অ্যাচিভ করতে পারবো। তো আমরা তো ক্লিন কোড লিখব, আমরা নতুন নতুন কোড করব এবং প্রত্যেকটাই ক্লিন করব, কিন্তু শুধু ক্লিন কোড লেখাই ইটস নট এনাফ। এখন তোমরা চিন্তা করবে যে তাহলে আসলে এনাফটা কি? তো এনাফটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস যে কোডগুলো আছে সেই কোডগুলোকেও আমরা টাইম টু টাইম ক্লিন করব। না হলে যদি আমরা ক্লিন না করি তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে একটা টার্ম আছে, সেটা হচ্ছে কোড রট। কোড রটিং হবে, মানে পচে যাবে কোড আস্তে 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 করে, যদি আমরা প্রিভিয়াস কোডগুলো ক্লিন করতে না থাকি। ঠিক আছে? সো এই জন্যে আমরা একটা রুল ফলো করব, যে রুলের নামটা খুবই সুন্দর। সেই রুলের নামটা হচ্ছে দ্য বয় স্কাউট রুল। বয় স্কাউট রুলের মানেটা হচ্ছে যে লিভ দ্য ক্যাম্পগ্রাউন্ড ক্লিনার দেন ইউ ফাউন্ড ইট। সো এখানে ক্যাম্পগ্রাউন্ডটা হচ্ছে আসলে আমাদের কোড বেসটা। সো এক্সিস্টিং কোনো একটা কোডে আমি যখন কাজ করব, তখন আগে যে অবস্থায় ছিল, যখন ওই কোডে কাজ আমার শেষ হয়ে যাবে, সেটা যেন আগের চেয়ে আরও বেটার হয়। তো এইভাবে করে করে আমি যখন পুরনো কোডগুলোতে হাত দিব, আমাদের কর্তব্য হবে যে এই কোডগুলো আগের চেয়ে বেটার করে আমি নতুন জিনিসপত্র অ্যাড করব এবং আগের চেয়ে বেটার করব, রিফ্যাক্টর করব, আরও সুন্দর করব, করে দেন কোড থেকে বের হব। এরকম যদি আমরা করতে পারি তাহলে আমাদের পুরো কোড বেসে কোড রট হবে না এবং ডিগ্রেডও হবে না, এবং আমরা ফুল কোড বেসটাকে আমরা ক্লিন কোড দিয়ে আমরা স্যাটিসফাই করতে পারবো, এবং আমাদের কোডগুলো ক্লিন হবে এবং আমাদের ফিউচারের জন্য আমরা খুব ইজিলি আমাদের সিস্টেমটাকে এক্সপ্যান্ড করতে পারবো। তো এই ছিল ব্যাড কোড অ্যান্ড ক্লিন কোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং নেক্সট লেকচারগুলো থেকে আমরা শিখবো যে কিভাবে আসলে আমাদের কোডগুলোকে ক্লিন করা যেতে পারে।